السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم اغفر لنا ذنوبنا وخطايانا يا رب العالمين. اللهم اغفر لنا ذنوبنا وخطايانا يا رب العالمين. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকুর, কালিমাতুস সুজুদ আদায় করছি এই জন্য যে মহান মনিব আল্লাহ তাআলা আমাদেরকে লম্বা দীর্ঘ একটি রাত অতিবাহিত করে সালাতুল ফজর আদায় করবার পর কোরআনে কারীমের চমৎকার এই ক্লাসে, গুরুত্বপূর্ণ এই ক্লাসে আমাদেরকে বসবার মতো সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। আমরা মহান রবের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দুরূদ ও সালাম, সালাতু সালাম বিশ্বনবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর,
যার আনিত বিধানের মধ্যেই রয়েছে মানবতার মুক্তির একমাত্র নিশ্চয়তা দুনিয়া এবং আখিরাতের। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আশা করি সকলে ভালো আছেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবার সামনে কোরআন কারীম আছে আশা করি। সকালবেলা ঘুম আসতে পারে, এই জন্য ঘুম আসার আগে আমরা একটু ঘুম প্রতিরোধক ব্যবস্থা নিয়ে রাখি। একটু মুভমেন্ট করি, একটু হাঁটাচলা করি, একটু পানি খাই, একটু মুড়ি খাই, একটু কিছু খাই, একটু এনার্জি নিই, যাতে করে কোনোভাবে ঘুম আমাদেরকে গ্রাস করতে না পারে। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাউলুহুল হক, কাউলুহুল হক, কাউলুহু তার কথা। কাউল মানে সত্য। কাউলুহুল হক, আল্লাহ তাআলার কথা সত্য। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ক্লাসটা শুরু হয়েছে চমৎকার একটি কথা দিয়ে। কথাটা হলো কাউলুহুল হক, আল্লাহ তাআলার কথা সত্য। তাহলে সব কথাই তো সত্য, বিশেষত কথাটা যেহেতু শুরুই হয়েছে আজকে কাউলুহুল হক, আল্লাহ তাআলার কথা সত্য। এমন সত্য, আল হক মহা সত্য। আল্লাহ তাআলার কথা কি মহা সত্য। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আজকে আমাদের ক্লাস শুরু হলো, আল্লাহ তাআলার কথা হলো মহা সত্য। কাউলুহুল হক, আল্লাহ তাআলার কথা হলো মহা সত্য। ওয়ালাহুল মুলকু, আর তার জন্যই রয়েছে সবকিছুর রাজত্ব। সবকিছুর রাজত্ব তার জন্যই রয়েছে। কাউলুহুল হক ওয়ালাহুল মুলকু, তার জন্যই রয়েছে সব রাজত্ব। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে। বিশেষত বিশেষত যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ওই দিনের রাজত্ব কার? একমাত্র আল্লাহর। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা সেদিন ঘোষণা দিবেন, আজ রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র কার? আল্লাহ তাআলা। আজকের রাজত্ব একমাত্র কার? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহিল আযীম। কাউলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহু আকবার। قوله الحق وله الملك يوم ينفخ في السور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। একমাত্র রাজত্বকার আল্লাহর। قوله الحق وله الملك يوم ينفخ في السور عالم الغيب والشهادة ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইয়াউমা সেদিন ইউনফাখু ফু দেওয়া হবে ফিস-সূর সিংহার মধ্যে। সেদিনের বিশেষভাবে রাজত্ব কার? আল্লাহর। তার মানে এখন কি বিশেষভাবে আল্লাহর রাজত্ব নাই? হ্যাঁ, এখনো আছে, অবশ্যই আছে। কিন্তু এখন তো আমরা মাঝে মাঝে নিজেরা কিছু রাজত্ব দেখাই, তাই না? আমাদের শক্তি আছে, টাকা আছে, জনবল আছে, ধনবল আছে, লোকবল আছে, অর্থনৈতিক শক্তি আছে, তারপরে শারীরিক ফিটনেস আছে, বয়স কম, ইয়াং বয়স, বাহ! এখন আমাদের রাজত্ব, কিন্তু এই রাজত্ব কয়দিন? এই রাজত্ব কয়দিন? সকাল থেকে দুপুর পর্যন্ত 3-4 বার যদি পাতলা পায়খানা হয়, রাজত্ব শেষ, তাই না? লম্বা হয়ে যায়, রাজত্ব কি শেষ? এই হলো আমাদের রাজত্ব। তার মানে আমরা কিছু খানিকটা তো রাজত্ব দেখাতে পারি, বলতে পারি, এটাই আর কি। কিন্তু সেদিন কেউ বলতেও পারবে না। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়ব, তিনি গায়েবের সব খবর রাখেন, ওয়াস শাহাদা, এবং তিনি গায়েব যেটা না, অর্থাৎ যেটা দেখা যায় সেটার খবরও তিনি রাখেন। তার মানে দৃশ্য অদৃশ্য
সবকিছুর জ্ঞান একমাত্র আল্লাহর। সবকিছুর জ্ঞান একমাত্র কার? আল্লাহর। ওয়াহুয়াল হাকিমুল খাবীর। আল্লাহ তিনি হলেন মহাবিজ্ঞ, সর্ববিষয়ে তিনি অবহিত। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, এবার আসছে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ও নবী আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল লিয়াবিহি, তার বাবাকে আজার। আজার, আজরের আরেকটা নাম ছিল তারেখ। তারেখ, কোরআনে আসছে তার নাম আজর, আর ওই জীবনীর মধ্যে আসছে তার নাম তারেখ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে যখন বললেন, কি বললেন? আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আমার বাবা আপনি কি গ্রহণ করে নিচ্ছেন মূর্তিগুলোকে আলিহা উপাস্য রূপে? আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি মূর্তিগুলোকে উপাস্য রূপে গ্রহণ করে নিচ্ছেন ও আমার বাবা? ইন্নী আরাকা, নিশ্চয়ই আমি আপনাকে দেখছি, ওয়া কাওমাকা, এবং আপনার কওমকেও আমি দেখছি। আপনারা সকলে মিলে কোথায় আছেন? ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহির মধ্যে আপনারা সকলে মিলে জুলে আছেন। সবাই আপনারা কোথায় আছেন? স্পষ্ট গুমরাহির মধ্যে। ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। وكذلك আর এমনি ভাবে নুরি, আমরা দেখাই ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদ, মালাকুত রাজত্ব, আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আমি এমনই ভাবে ইব্রাহিমকে দেখাই। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যেন তিনি পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারীদের শামিল হন। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যেন ইব্রাহিম পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, ও আমার পিতা, আপনি এবং আপনার কওম, আপনারা সবাই মিলে কি আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহকে উপাস্য রূপে গ্রহণ করে নিয়েছেন? আমি তো আপনাকে দেখছি এবং আপনার কওমকে দেখছি স্পষ্ট গোমরাহির মধ্যে। ফি দালালিম মুবিন। এবার এই স্পষ্ট গোমরাহির মধ্যে যে আমি আপনাদেরকে দেখছি, এটার ব্যাখ্যা ইব্রাহিম আলাইহিস সালাম খুব হিকমতের সাথে, কৌশলে, খুবই বুদ্ধিমত্তার সাথে তাদের অসারতা, তাদের ব্যর্থতা, তাদের অসারতা, এগুলো খুব লজিক্যালি তুলে ধরেছেন। দেখেন, এক, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, দিন গড়িয়ে যখন রাত আসলো। ফালাম্মা জান্না আলাইহি, যখন ইব্রাহিমের উপরে আসলো আল লাইলু, রাত, রাআ কাওকাবা, তখন তিনি কাউকাব দেখতে পেলেন। রাআ কাওকাবা, তখন তিনি দেখতে পেলেন। রাআ কাওকাবা, তখন তিনি নক্ষত্র দেখতে পেলেন। ক্বালা হাযা রাব্বী, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে সাক্ষী রেখে বলছে, ও আমার কওম শোনো, হাযা রাব্বী, এই আমার রব। কি চমৎকার, আকাশের মধ্যে কাউকাব উঠেছে, তারকা উঠেছে, এটাই আমার রব। কারণ এমন পাওয়ারওয়ালা তো আর কেউ নাই। ফালাম্মা আফালা, কয়েক ঘন্টা পরে যখন ওই কাউকাব ডুবে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার কওম শুনে রেখো, যারা ডুবে যায় আমি তাদেরকে ভালোবাসি না। যারা ডুবে যায় আমি তাদেরকে ভালোবাসি না। ক্বালা লা উহিব্বুল আফিলিন। জি, ক্লাস চলছে। দেখেন, আমার এখানে ঠিক আছে। জি, قال لا أحب الآفلين। قال لا أحب الآفلين। ওই কাউকাব যখন রাতের গভীরে ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বললেন, তার কওমকে কি বললেন? قال لا أحب الآفلين, ও আমার কওম, যারা ডুবে যায়
ও আমার কওম যারা ডুবে যায় আমি তাদেরকে পছন্দ করি না। তার মানে আঙ্গুল দিয়ে এটা বুঝিয়ে দিলেন যে আঙ্গুল দিয়ে এটা বুঝিয়ে দিলেন যে যে এরকম ওঠে আবার চলে যায় সে তো কখনো রব হওয়ার যোগ্যতা রাখে না। قال لا أحب الآفلين। তার মানে তোমাদের চিন্তার আলোকে আমি কাউকাবকে রব ঘোষণা দিয়েছি। যেহেতু কাউকাব ডুবে গেছে অতএব এই কাউকাব কখনো রব হতে পারে না। এই কাউকাব কখনো কি হতে পারে না? রব হতে পারে না। এই কাউকাব রব হওয়ার যোগ্যতা রাখে না। فلما أفل قال لا أحب الآفلين। তাহলে রব হওয়ার তালিকার মধ্য থেকে তারকা, রব হওয়ার তালিকার মধ্য থেকে নক্ষত্র আউট। এবার ফালাম্মা রাআল কামারা বাযিগা, অতঃপর যখন কয়েকদিন পরে ফালাম্মা রাআল কামারা বাযিগা, তিনি চাঁদকে উজ্জ্বল রূপে দেখতে পেলেন। ক্বালা হাযা রাব্বী, এবার তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেন, এই দেখো দেখো শোনো, এই হলো আমার রব। দেখেন কিভাবে তাদের অক্ষমতা অসারতা ইব্রাহিম আলাইহিস সালাম খুব কৌশলের সাথে তুলে ধরছেন। এই দেখো দেখো, হাযা রাব্বী, এটাই আমার রব। ফালাম্মা আফালা, অতঃপর যখন ওই কমার, উজ্জ্বল কামার, চন্দ্র এটাও ডুবে গেল। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইন লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমাকে রাস্তা না দেখান, হেদায়েত না দেখান, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট কওমের মধ্যে শামিল হয়ে যাব। লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে এটাও আউট, রব হওয়ার তালিকা থেকে এটাও আউট। তার মানে প্রথমে কাউকাব তারকারাজি, দ্বিতীয়ত দ্বিতীয়ত কি উজ্জ্বল কামার চন্দ্র, এটাও আউট। তৃতীয়ত ফালাম্মা রাআশ শামসা বাযিগা, দিবসের আলোতে, তাহলে রাতের আলো রব আউট। এবার দিবসের আলোতে যখন তিনি সূর্যকে দেখতে পেলেন, প্রচন্ড তাপ নিয়ে এটা দাঁড়িয়ে আছে, উজ্জ্বল হয়ে তাপ নিয়ে প্রখরতা নিয়ে এটা যখন দাঁড়িয়ে আছে, ক্বালা, তিনি বললেন, হাযা রব্বি, এটাই আমার রব। হাযা আকবার, এটাই হলো সবচেয়ে বড় রব। ক্বালা হাযা রব্বি হাযা আকবার, হাযা রব্বি, এটি আমার রব, হাযা আকবার, এটি হলো সবচেয়ে বড়। তার মানে আমি বড় রবের সন্ধান পেয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দিবসের আলোতে সূর্যকে প্রখর তাপওয়ালা অবস্থা যখন দেখলেন, বললেন, এটাই আমার রব। এই আমার কওম দেখো, ফালাম্মা ফালাত, অতঃপর যখন দিন গড়িয়ে সন্ধ্যার একটু আগে সূর্য ডুবে গেল, ক্বালা ইয়া কওম, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ও আমার কওম, ও আমার কওম, ইন্নী বারীউন, নিশ্চয় আমি মুক্ত, মিম্মা তুশরিকুন, তোমরা যে শরিক করছো, শরিক করে যাচ্ছ, এ থেকে আমি মুক্ত। তার মানে তোমরা যেভাবে রব খুঁজে খুঁজে এই রব স্বীকার করে নিচ্ছ এখানে ওখানে, এই সমস্ত তোমাদের কর্মকাণ্ড থেকে, শিরকি কর্মকাণ্ড থেকে আমি মুক্ত। বরং ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। إني وجهت, নিশ্চয় আমি ফিরালাম, ওয়াজহি আমার চেহারা, লিল্লাযী, ওই সত্তার দিকে, আল্লাযী, যিনি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, হানিফান, একনিষ্ঠ হয়ে। আমা আনা মিনাল মুশরিকিন, তাহলে আমি একনিষ্ঠ হয়ে আমার চেহারা পেরালাম, মানে ইন্নী ওয়াজ্জাহাতু হানিফা, এরকম হবে। এই হানিফা শব্দটাকে ওয়াজ্জাহাতুর পরে আনেন,
ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি চেহারা ফিরিয়েছি, ওয়াজহিয়া হানিফা, আমার চেহারাটাকে আমি একনিষ্ঠভাবে ফিরিয়ে দিয়েছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান যিনি জমিন সৃষ্টি করেছেন, ওই আসমান ওয়ালা ওই জমিন ওয়ালার দিকে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তোমরা যারা শিরক করে যাচ্ছ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের সন্ধান পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দারুণ ভাবে খুব কৌশলে হেকমতের সাথে তাদের রব, তাদের উপাস্য, তাদের মাবুদের ব্যর্থতা, অসারতা প্রমাণ করে তিনি সর্বশেষ বললেন, আমি তোমাদের এই তারকারাজি, তোমাদের এই চন্দ্রকে রব মেনে নেওয়া, তোমাদের এই সূর্যকে রব মেনে নেওয়া, তোমাদের এই সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে আমি মুক্ত। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, বরং আমি আমার চেহারাটাকে একনিষ্ঠভাবে ফিরিয়ে নিলাম। চেহারাকে ফিরিয়ে নিলাম মানে কি? তার মানে দুনিয়ার এই সমস্ত রব, এগুলো থেকে আমি মুক্ত হয়ে আমি একমাত্র আমার রবের দিকে মোতাওয়াজ্জু হলাম। আমি আমার রবের দিকে ফিরলাম, ওই সত্তার দিকে যে সত্তা আসমান পয়দা করেছেন, যে সত্তা জমিন পয়দা করেছেন, তিনিই হলেন আমার রব। তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার রব। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওয়াহাজ্জাহু কওমুহু, এবার তার কওম তার সাথে বিতর্কে লিপ্ত হলো। হাজ্জাহু, তার সাথে বিতর্কে লিপ্ত হলো কওমুহু, ইব্রাহিম আলাইহিস সালামের কওম। রব নিয়ে বিতর্ক। কি নিয়ে বিতর্ক? রব নিয়ে বিতর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওম তার সাথে বিতর্কে লিপ্ত হলো। তারা বলল, ওই যে চন্দ্র রব, সূর্য রব, তারকারাজি রব, আরো আরো জিনিস রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, বরং আমার রব আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান যিনি জমিন সৃষ্টি করেছেন, তিনি আমার রব। এই নিয়ে বিতর্ক। ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার কওম, তোমরা কি আমার সাথে বিতর্ক লিপ্ত হবে ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে? ওয়াকাদ হাদানি, অথচ ওই আল্লাহ তো আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। যে আল্লাহ আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, হেদায়েত দিয়ে দিয়েছেন, ওই আল্লাহকে তোমরা কি, ওই আল্লাহ ব্যাপারে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছ? قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا ولا أخاف, আর আমি আশঙ্কা করি না, মা তুশরিকুনা বিহি, তোমরা যা করছো শিরক, এই ব্যাপারে, অর্থাৎ তোমরা যে শিরক করছো এই ব্যাপারে আমার কোনো ভয় নাই। কেন? কারণ তোমাদের শিরকের জবাব তোমরা দিবে, আমার কি যায় আসে। অতএব তোমরা যে শিরক করে যাচ্ছ, এই শিরকের ব্যাপারে আমি কোনো ভয় করছি না। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, তোমরা যে জিনিসকে আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করেছ, ওই জিনিসগুলো আমার ক্ষতি সাধন করার কোনো ক্ষমতা রাখে না, তাই আমি তাদেরকে ভয় করি না। দেখেন কত বড় মজবুতি ঈমান, সুবহানাল্লাহ। যে তোমরা যাদেরকে শরীক বানিয়ে নিয়েছো, তারা আমার কোনো ক্ষতি করবে এই ব্যাপারে আমি কোনোই পাত্তা দেই না। এই ব্যাপারে আমি কোনো আশঙ্কাই করি না। যে তোমরা যাদেরকে রব মেনে নিয়েছো, এরা যে আমার ক্ষতি করবে এই ব্যাপারে আমি কোনো পাত্তাই দেই না। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, তাহলে দেখেন মজবুত ঈমান। এই জন্য মজবুত ঈমান লাগবে। আমাদের একমাত্র ক্ষতি করনে ওয়ালা আল্লাহ, আমাদের একমাত্র লাভ করনে ওয়ালা আল্লাহ। লাভের মালিকও আল্লাহ, লসের মালিকও আল্লাহ। অর্থাৎ আমাদের জীবনে উত্থান সেটা কে করেন? আল্লাহ। আমাদের জীবনে পতন আল্লাহ না করুক, সেটাও করেন কে? আল্লাহ। যত কিছু আসে আমাদের জীবনে, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যত কিছু আসে সব কিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য মজবুত ঈমান লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যাদেরকে রব বানিয়ে নিয়ে রেখেছ, উপাস্য বানিয়ে রেখে দিয়েছ, তারা আমার কোনো ক্ষতি করবে এ ব্যাপারে আমি কোনোই পাত্তা, কোনোই পরোয়া করি না, আমি কোনোই পাত্তা দেই না। ওয়ালা আখাফ, আমি কোনো ভয় করি না, মা তুশরিকুনা বিহি, তোমরা যেগুলোর সাথে শরীক করছো এগুলো আমার কোনো ক্ষতি করবে এ ব্যাপারে আমি কোনোই ভয় করছি না।
ইল্লা আইয়াশা রাব্বি শাইআ, তবে হ্যাঁ, আমার রবের পক্ষ থেকে কোনো জিনিস যদি আমার ব্যাপারে ফয়সালা হয় সেটা ছাড়া। অর্থাৎ আমার জীবনে যত কিছু ফয়সালা আসবে সবকিছু ফয়সালা কে দিবেন? আল্লাহ তাআলা। তাহলে আমাদের জীবনের যত রকমের উত্থান, যত রকমের পতন, যত রকমের লাভ, যত রকমের লোকসান, যত রকমের ক্ষয়ক্ষতি, যত রকমের অসুস্থতা, যত রকমের সুস্থতা, যত রকমের আরাম, যত রকমের ব্যারাম, এই সব কিছু কার থেকে আসে? ইল্লা আইয়াশা রাব্বি শাইআ, আমার রবের পক্ষ থেকে সবকিছু আসে। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, আমার রব সব কিছুকে তার জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা আফালা তাতাযাক্কারুন, তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله وكيف أخاف, কিভাবে আমি ভয় করতে পারি? وكيف أخاف, আমি কিভাবে ভয় করতে পারি? মা আশরাকতুম, যাকে তোমরা শরীক বানিয়ে রেখেছো, উপাস্য বানিয়ে রেখেছো, এগুলোকে আমি কিভাবে ভয় করতে পারি? ওয়ালা তাখাফুন, অথচ তোমরা তো ভয় করছো না। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, ওয়ালা তাখাফুনা, অথচ তোমরা তো ভয় করছো না, আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তাদেরকে শরীক বানাতে তোমরা ভয় করছো না। আর তোমাদের বানানো উপাস্যগুলোকে আমি কিভাবে ভয় করতে পারি বলো তো? দেখেন উদাহরণটা দেখেন, যে তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য বানিয়েছো, এই উপাস্য বানানোর ক্ষেত্রে তোমাদের কোনো ভয় নাই। আর তোমরা যে তাদেরকে বানিয়ে রেখেছো, তাদেরকে আমি কিভাবে ভয় করতে পারি? ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম, তোমরা যাদেরকে উপাস্য বানিয়ে রেখেছো তাদেরকে আমি কিভাবে ভয় করতে পারি? ওয়ালা তাখাফুন আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, যাদেরকে তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক বানিয়ে রেখেছো তাদেরকে শরীক বানাতে তোমাদের কোনো ভয় লাগছে না। মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যে ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের কাছে কোনো প্রমাণ, দলিল, বুরহান নাজিল করেন নাই। ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, অতএব ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন, সুতরাং ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তবে বলো এই দুই দলের মধ্যে কোন দল নির্ভয়ে থাকার উপযুক্ত। ফাআইয়ুল ফারিকাইন, দুই দল, এক দল উপাস্য গ্রহণ করছে আল্লাহকে বাদ দিয়ে, আরেক দল উপাস্য গ্রহণ করেনি, কেবল আল্লাহকেই উপাস্য রূপে গ্রহণ করেছে। এই দুই দলের মধ্যে আহাক্কু বিল আমনি, নিরাপত্তার দিক থেকে সবচেয়ে কে উপযুক্ত, নির্ভয়ে থাকার উপযুক্ত কে? বলো ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। দুই দলের মধ্যে নির্ভয়ে থাকার উপযুক্ত সেই যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্য গ্রহণ করেনি। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা উপাস্য গ্রহণ করে নাই তারাই নির্ভয়ে থাকার মতো। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তারা তাদের ঈমানের সাথে মিশ্রণ ঘটায় নাই জুলুমকে, জুলুম মানে শিরক, মানে উপাস্য বানায় নাই। তাহলে যারা ঈমান এনেছে আর যারা তাদের ঈমানের সাথে শিরককে লাগায় নাই, শিরক করে নাই, উলাইকা লাহুমুল আমনু, এরাই নির্ভয়ে থাকার উপযুক্ত, ওয়া হুম মুহতাদুন, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যারা ঈমান এনেছি, এক, দুই নম্বরে আমরা ঈমানের সাথে জুলুমকে জোড়া লাগাই নাই, ঈমানের সাথে জুলুমকে অ্যাডজাস্ট করি নাই। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, উলাইকা লাহুমুল আমনু, এরা নির্ভয়ে থাকার মতো মানুষ, ওয়া হুম মুহতাদুন, এরাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরাই নির্ভয় আছি, আমরাই হেদায়েত প্রাপ্ত। একটু আলহামদুলিল্লাহ লেখেন। আমরাই নির্ভয় আছি, আমরাই হেদায়েত প্রাপ্ত। আমরা যারা ঈমান এনেছি, ঈমান আনার সাথে আমরা কি করি নাই? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সবাই আছেন আলহামদুলিল্লাহ, একটু আলহামদুলিল্লাহ লেখেন। সকালবেলা তো ঘুম আসতে পারে, একটু সবাই লাব্বাইক দেন, আলহামদুলিল্লাহ লাব্বাইক, সবাই 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 একটু নাড়াচাড়া দেন। আমার মনে হচ্ছে অনেকে জিমাচ্ছেন কিনা। জি, কোরআন ধরতে হবে, জিমানো যাবে না, একটু মুভমেন্ট করেন, একটু হাঁটাচলা করেন।
একটু ডিভাইসটা নিয়ে, মোবাইলটা হাতে নিয়ে একটু হাঁটেন। জি, একটু পানি খান। জি, একটু একটু হাঁটেন, একটু মুভমেন্ট করেন, নাড়াচাড়া করেন, ইনশাল্লাহ ঘুম চলে যাবে। জি, তাহলে আমরা যারা ঈমান এনেছি, ঈমানের সাথে কি করি নাই? শিরকের মিশ্রণ ঘটাই নাই। উলাইকা লাহুমুল আমনু, সুবহানাল্লাহ। এরাই হলো সবচেয়ে নিরাপদের মধ্যে আছে। ওয়াহুম মুহতাদুন, এরাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার কাবীরা। এরাই কি হেদায়েত প্রাপ্ত? সুবহানাল্লাহ। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم. وتلك حجتنا وتلك حجتنا آتيناها إبراهيم وتلك، আর এটা ছিল হুজ্জাতুনা, আমার দলিল। আল্লাহ তাআলা বলেন এটাই আমার দলিল, আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি, যে দলিলটা আমি ইব্রাহিমকে দিয়েছি, আলা কওমিহি, তার কওমের বিরুদ্ধে। তার কওমের বিরুদ্ধে এটাই ছিল আমার ফলপ্রসূ দলিল, যা আমি ইব্রাহিমকে তার কওমের বিপরীতে দান করেছিলাম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের উপাস্যের অসারতা যেভাবে প্রমাণ করিয়েছেন, সুবহানাল্লাহিল আযীম, খুবই বিজ্ঞানসম্মত হয়েতে হিকমতের সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়াতিলকা হুজ্জাতুনা, এই হলো আমার দলিল, আতাইনাহা ইব্রাহিম, যে দলিলগুলো আমি নবী ইব্রাহিমকে দান করেছি, আলা কওমিহি, তার কওমের বিরুদ্ধে। নারফাউ দারাজাতিম মান নাশা, অতএব আমি বৃদ্ধি করি, বাড়িয়ে দিই মর্যাদা যাকে চাই তাকে। নারফাউ দারাজাতিম মান নাশা, আমি যাকে চাই তাকে দরজা বাড়িয়ে দেই, মর্যাদা বাড়িয়ে দেই। নারফাউ দারাজাতিম মান নাশা, আমি তাকে দারাজা দান করি। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, নিশ্চয়ই আপনার রব তিনি হলেন প্রজ্ঞাময়, আলিমুন, তিনি হলেন মহাজ্ঞানী। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি দান করলাম ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুব, নবী ইব্রাহিমকে আমি দান করলাম নবী ইসহাক, নবী ইয়াকুব। কুল্লান হাদাইনা, আমি সবাইকে হেদায়েত দান করেছি, আমি তাদের প্রত্যেককেই হেদায়েত দান করেছি। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি নূহকে হেদায়েত দান করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী হলো নূহ আলাইহিস সালাম। এই আয়াত থেকে আমরা পাচ্ছি ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু, আমি ইতিপূর্বে ইব্রাহিমকে, নূহ আলাইহিস সালামকে হেদায়েত দান করেছিলাম। নূহ আলাইহিস সালাম হলো দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালাম কি? দ্বিতীয় আদম এক। দ্বিতীয়ত নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী। আপনাদের এমসিকিউ পরীক্ষা, ওখানে একটা প্রশ্ন হতে পারে যে দ্বিতীয় আদম কে? এক। দুই নম্বর হলো নূহ আলাইহিস সালাম কোন নবী আগে আসছেন? অপশন: নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। তার মানে এই 60 জন নবীর মধ্যে আগের নবীকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আশা করি বুঝতে পেরেছেন। দুইটা প্রশ্ন এখান থেকে দুইটা প্রশ্ন হয় মিনিমাম। ওয়ানুহান হাদাইনা মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি নূহকে হেদায়েত দান করেছি, নূহকে আমি আগে হেদায়েত দান করেছিলাম। ওয়া মিন যুররিয়াতিহি, এবং তার বংশধরকেও আমি হেদায়েত দান করেছি। দাউদ, সুলাইমান, ওয়া আইয়ুব, ওয়া ইউসুফা, ওয়া মূসা, ওয়া হারুন। ইতিপূর্বের নবী তার মানে নবী ইব্রাহিম, নবী ইসহাক, নবী ইয়াকুবের আগের নবী দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, ওয়া হারুন। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীল যারা তাদের প্রতিদান দিয়ে থাকি। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ওয়াজাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস, আমি জাকারিয়াকে হেদায়েত দিয়েছি, ইয়াহইয়া, ঈসা ওয়া ইলিয়াসকেও আমি হেদায়েত দিয়েছি। কুল্লুম মিনাস সলিহিন, প্রত্যেকেই তারা পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল। ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা, ইসমাঈল, ইয়াসা, ইউনুস এবং লূত, তাদের সকলকেই আমি হেদায়েতের উপরে পরিচালিত করেছি।
وكلا فضلنا على العالمين আর আমি তাদের সকলকে শ্রেষ্ঠত্ব দান করেছি জগৎবাসীর উপর ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ومن آبائهم তাদের বাপ দাদা وذرياتهم তাদের সন্তান সন্ততি وإخوانهم তাদের ভাই বন্ধু তাদের বাপদাদা সন্তান বর্গ এবং তাদের ভাই বন্ধু হতেও বহু লোককে আমি হেদায়েত দিয়েছি ওয়াজতাবাইনাহুম আমি তাদেরকে মনোনীত করেছিলাম ওয়াহাদাইনাহুম এবং তাদেরকে হেদায়েত দিয়েছি ইলা সিরাতিম মুস্তাকিম সহজ সরল সঠিক পথের দিকে আমি তাদেরকে রাস্তা দেখিয়েছিলাম যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি যালিকা এটা হলো হুদাল্লাহ আল্লাহ প্রদত্ত হেদায়েত যালিকা হুদাল্লাহ এটি হলো আল্লাহ তাআলার তরফ থেকে হেদায়েত ইয়াহদি বিহি মান ইয়াশা ইয়াহদি তিনি হেদায়েত দেন বিহি এর দ্বারা মান ইয়াশা যাকে চান তাকে মিন ইবাদিহি তার বান্দাদের মধ্য থেকে ওয়ালাউ আশরাকু আর যদি এই সকল নবীর নাম এখানে 17 জন 18 জন নবীর নাম আসছে এরা যদি সকলে শিরক করতো লাহাবিতু আনহুম তাহলে তাদের নষ্ট হয়ে যেত মা কানু ইয়ামালুন তারা যে কাজ করেছে আমল করেছে এগুলো নষ্ট হয়ে যেত তারা যদি কি করতো শিরক করতো তাহলে তাদের সকল সৎকর্ম নিষ্ফল হয়ে যেত উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াহ উলাইকাল্লাযীনা হাদাল্লাহ উলাইকাল্লাযীনা এরাই হলো তারা আতাইনাহুমুল কিতাবা যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি ওয়াল হুকমা হিকমত দিয়েছি ওয়ান নবুওয়া এবং নবুয়ত দিয়েছি তারা ছিল এমন লোক যাদেরকে আমি কিতাব দান করেছি হিকমত দান করেছি নবুয়ত দান করেছি فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين فإن يكفر بها অতএব এসব লোক মক্কার মুশরিকগণ যদি এই নবুয়ত প্রত্যাখ্যান করে এই যে হিকমত নবুয়ত দিলাম এটাকে যদি তারা প্রত্যাখ্যান করে ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা তবে তারা যদি এটাকে প্রত্যাখ্যান করে তবে আমি ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমা আমি এমন কিছু লোক নির্দিষ্ট করেছি তারা আসবে লাইসু বিহা বিকাফিরিন তারা আর নবুয়ত এই হিকমতকে অস্বীকার করবে না অর্থাৎ তারা যদি এটাকে অস্বীকার করে তাহলে তাদেরকে আমি শেষ করে দিয়ে তাদের এই জায়গায় অপর কওমকে আনবো যারা লাইসু বিহা বিকাফিরিন ওই আমার নবুয়ত হেদায়েত হিকমতকে তারা অস্বীকার করবে না উলাইকাল্লাযীনা হাদাল্লাহ এরা হলো এমন সব মানুষ হাদাল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন উলাইকাল্লাযীনা তারা ছিল এমন লোক আল্লাহ তাআলা যাদেরকে বিরুদ্ধবাদী যারা বিরুদ্ধ আচরণকারী যারা তাদের আচরণের উপরে সবর করার হেদায়েত দান করেছিলেন সবর করার হেদায়েত তার মানে ওই যে তাদের উপরে অত্যাচার আসছিল ওই অত্যাচার গুলো তারা সয়ে নিয়েছেন অতএব আল্লাহ তাআলা তাদেরকে এই সয়ে নেওয়ার মানে সবর করার হেদায়েত দিয়েছেন এই জন্য সবরের কথাও এখানে আসছে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপরে পরিচালিত করেছেন ফাবিহুদাহুম ইকতাদি ফাবিহুদাহুম ও নবী এ সকল যারা অতীত হয়ে গেল 18 জন নবীর আলোচনা এখানে ফাবিহুদাহুম ইকতাদি আপনি তাদের রাস্তাটা অনুসরণ করুন কুল লা আসআলুকুম আলাইহি আজরা দেখেন কোরআনে 25 জন 26 জন নবীর নাম আসছে তার মধ্যে এই এক পৃষ্ঠায় 18 জন নবীর নাম একসাথে আপনি চিন্তা করে দেখেছেন এক পৃষ্ঠায় নবী 18 জন নবীর নাম তো তার মানে আর রইল কয়জন 6-7 জন 7-8 জন তার মানে সিংহভাগ আলোচনা এই এক পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছেন তাও 2-3 আয়াতের মধ্যে এদের আলোচনা করার পর আল্লাহ তাআলা বলছেন ও নবী উলাইকাল্লাযীনা হাদাল্লাহ এই সকল নবী রাসূল এরা এমন যে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন ফাবিহুদাহুম
অতএব তাদের এই হেদায়েতটা, তাদের এই পথ চলাটা, তাদের এই পথ চলাটা আপনি ইক্তাদি অনুসরণ করুন। তাদের পথ চলাটাকে আপনি কি করুন? অনুসরণ করুন। ফাবিহুদাহুম ইক্তাদি কুল লা আসআলুকুম আলাইহি আজরা। বল হে নবী, আপনি বলে দেন লা আসআলুকুম, আমি তোমাদের কাছে চাই না আলাইহি, এই কাজের বিনিময়ে। তোমাদেরকে যে আমি হেদায়েতের দিকে ডাকছি, এর জন্য আমি চাচ্ছি না তোমাদের কাছে আজরান, কোন রকমের পারিশ্রমিক বা প্রতিদান। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। এটা তো হলো একটা উপদেশ, লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। এটা হলো বিশ্ববাসীর জন্য কেবল একটি উপদেশ। এটা হলো পজিটিভ অনুবাদ, এভাবে করলাম। আর এটাকে একবার আক্ষরিক অনুবাদ যদি এভাবে করি, ইনটা হলো মা, ইনে ইন বিমানা মা অর্থে, মা হুয়া এটা নয়, ইল্লা ব্যতীত, যিকরা উপদেশ, লিল আলামিন বিশ্ববাসীর জন্য। বিশ্ববাসীর জন্য উপদেশ, বিশ্ববাসীর জন্য উপদেশ, ইল্লা ব্যতীত, এটা ছাড়া, অর্থাৎ এটা ছাড়া বিশ্ববাসীর জন্য আর কোনো উপদেশ নাই। এটাই একমাত্র উপদেশ বিশ্ববাসীর জন্য। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তারা আল্লাহ তাআলার মর্যাদা যথার্থ রূপে উপলব্ধি করতে পারেনি। ওয়া মা কাদারু, তারা উপলব্ধি করতে পারে নাই আল্লাহ তাআলা হাক্কা কাদরিহি, তার তার মর্যাদা, আল্লাহ তাআলার মর্যাদার হক তারা যথার্থ রূপে উপস্থাপন করতে পারেনি। ইদ ক্বালু, যখন তারা বলেছিল, মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা নাজিল করেন নাই, আলা বাশারিন, কোন মানুষের উপর। যখন তারা বলেছে আল্লাহ কোন মানুষের প্রতি কিছুই নাজিল করেন নাই, আলা বাশারিন মিন শাই, কুল, হে নবী আপনি বলে দেন, মান আনজালাল কিতাব, কে নাজিল করেছেন তাহলে বলো। তোমরা তো বলছো আল্লাহ তাআলা কোন মানুষের উপরে কোনো কিছু নাজিল করে নাই, ওকে, তাহলে বলো মান আনজালাল কিতাব, মান আনজালাল কিতাবা, মান আনজালাল কিতাব, তাহলে বলো কে এই কিতাবটা নাজিল করছেন, কে এই কিতাবটা নাজিল করছেন। বলো, কুল, হে নবী আপনি বলে দেন, মান আনজালাল কিতাব, তাহলে বলো, বলো, তোমরা তো বললে আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করেন নাই, তাহলে বলো এই কিতাবটা কে নাজিল করেছেন। আল্লাযী জাআ বিহি মূসা নূরা, যেই কিতাবটাকে নবী মূসা নূর হিসাবে তোমাদের কাছে নিয়ে আসছেন। নবী মূসা তোমাদের কাছে যেই কিতাবটা নূর হিসাবে নিয়ে আসছেন, ওই কিতাবটা, তাহলে বলো এই কিতাবটা কোত্থেকে আসলো, এই কিতাবটা তাহলে কোত্থেকে আসলো, বলো। ইন হুয়া, قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى, তাহলে বলো এই কিতাবটা, যে কিতাবটা নবী মুসা নিয়ে আসছে, ওই কিতাবটা তাহলে কে নাজিল করেছে, ওয়াহুদা, এবং এটাকে তিনি নিয়ে আসছেন হেদায়েত স্বরূপ। হেদায়েত স্বরূপ যে কিতাবটা তিনি নিয়ে আসছেন নবী মুসা, তাহলে বলো এটাকে কে নাজিল করেছেন। লিন্নাসে, মানুষের জন্য। تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا। তাজআলুনাহু, যেটাকে তোমরা রেখে দিয়েছো, যেটাকে তোমরা রেখে দিয়েছ। কারাতিসা, কিরতাসুনের বহুবচন হলো কারাতিস। কিরতাসুন মানে পাতা, কাগজ। তাজআলুনাহু কারাতিসা, যেটাকে তোমরা বিভিন্ন কাগজ বা পৃষ্ঠা আকারে রেখে দিয়েছিলে। তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা, যার মধ্য হতে কিছু তোমরা প্রকাশ করো এবং যার অনেকাংশই তোমরা গোপন রেখে দিয়েছো। তাহলে এই কিতাবটা যে নবী মুসা তোমাদের কাছে নিয়ে আসছে, বলো এই কিতাবটা কে নাজিল করলো, যদি আল্লাহ তাআলা কিছু নাজিল নাই করে থাকেন।
যদি আল্লাহ তাআলা কিছু নাজিল নাই করে থাকেন তাহলে বলো বলো এই কিতাবটা কে নাজিল করেছে, যে এই কিতাবটাকে তোমরা কাগজের মধ্যে রেখে দিয়েছো, প্রকাশ করছো কিছু, আর তার অধিকাংশই তোমরা গোপন করে রেখে দিয়েছো। وعلمتم ما لم تعلموا أنتم وعلمتم এবং তোমাদেরকে এমন সব বিষয় শিক্ষা দেওয়া হয়েছিল মা লাম তা'লামু আনতুম, যা তোমরা ইতিপূর্বে জানতে না, ওয়ালা আবাউকুম, তোমাদের পিতৃপুরুষদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া হয়েছে যা তারা ইতিপূর্বে জানতো না। কুলিল্লাহ, কুল হে নবী আপনি বলে দেন, কুলিল্লাহ, এই কিতাব নিশ্চয়ই আল্লাহ তাআলাই নাজিল করেছেন। সুম্মা যারহুম ফি খাউদিহিম ইয়ালআবুন, সুম্মা অতঃপর যারহুম হে নবী আপনি তাদেরকে ছেড়ে দিন, ফি খাউদিহিম তাদের বেহুদা কথাবার্তার মধ্যে, ইয়ালআবুন তারা আনন্দ ফুর্তি করতে থাকুক। সুম্মা যারহুম ফি খাউদিহিম ইয়ালআবুন, সুম্মা অতঃপর যারহুম হে নবী আপনি তাদেরকে ছেড়ে দিন, ফি খাউদিহিম তাদের আনন্দ ফুর্তি কথার মধ্যে তাদেরকে ছেড়ে দিন, ইয়ালাবুন তারা আনন্দ করতে থাকুক, ফুর্তি করতে থাকুক, তাদেরকে আপনি ছেড়ে দিন, তাদেরকে আপনি কি করেন, ছেড়ে দিন। জি, কাগজপত্র সমূহ কেরতস। ওয়াহাদা কিতাবুন, এটি হলো কিতাব, আনজালনাহু যেটাকে আমি নাজিল করেছি, মুবারক বরকতময় হিসাবে, মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি যেটা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, তাওরাত, জাবুর, ইনজিল সহ আরো অন্যান্য সকল কিতাবের সত্যায়নকারী এই কোরআনটা। ওয়ালিতুনজিরা, এবং যাতে করে আপনি ভয় দেখাতে পারেন, উম্মাল কোরা, উম্মাল কোরা মানে কোরাবাসীদেরকে, উম্মাল কোরা মানে উম্মুল কোরাবাসী মানে মক্কাবাসীকে, সূরাটা মাক্কি সূরা। ওয়ালিতুনজিরা উম্মাল কোরা, যাতে করে আপনি ভয় দেখাতে পারেন উম্মুল কোরা অধিবাসীদেরকে, ওয়ামান হাওলাহা, এবং এটার চারদিকে যারা আছে, তো এটার চারদিকে তো আমরাও আছি, এটার চারদিকে যারা আছে তাদেরকে যেন আপনি কি করতে পারেন, ভয় দেখাতে পারেন। ওয়াল্লাযীনা ইউমিনুন, ওয়াল্লাযীনা আর যারা, ইউমিনুনা ঈমান আনয়ন করে, বিল আখিরা আখিরাতের প্রতি, ইউমিনুনা বিহি তারা এই কোরআনের উপরে ঈমান আনে। তার মানে এই কোরআনের উপরে ঈমান আনে কারা, যারা আখিরাতের উপরে ঈমান আনে। আপনি বলবেন কোরআন মানে আখিরাত মানে না, তা হয় না, বা আখিরাত মানে কোরআন মানে না, তা হয় না। তার মানে যারাই আখিরাতের উপরে ঈমান আনে তারাই কোরআনের উপরে ঈমান আনে, আবার যারাই কোরআনের উপরে ঈমান আনে তারাই আখিরাতের উপরে ঈমান আনে। ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর তারা তাদের সালাতের ব্যাপারে বেশ যত্নবান। ওয়াহুম তার মানে আমাদের কথা, আলহামদুলিল্লাহ, তারা তাদের সালাতের ব্যাপারে যত্নবান। ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, তারা তাদের সালাতের ব্যাপারে যথেষ্ট যত্নবান। সালাতের ব্যাপারে যত্নবান তার মানে জামাতের সাথে সালাত আদায় করা, আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা, আর বোনদের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা, আপনারা হলেন ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন। সবসময় বোনেরা এটা ছোটকালে আমরা দেখেছি আর কি, গ্রামে আমাদের মায়েরা বোনেরা তারা সাধারণত নামাজটা একটু দেরি করে পড়েন। তো ইদানিং এটা কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে বোনদের মাঝে, এটার একটা দারুণ পরিবর্তন হয়েছে। আমরা আশা করি এখানে যারা আছেন তারা নিজেদের অঙ্গনে এটা দারুণ ভাবে একটু প্র্যাকটিস করা দরকার। জোহরের আজান হয়েছে, আজান না হলেও আউয়াল ওয়াক্তে নামাজটা পড়ে নেবেন, 12:30টায়, কোন একটায়, একটায়, সোয়া একটায়, ওই আড়াইটা, তিনটা, সাড়ে তিনটার জন্য অপেক্ষার কোনো মানে নেই। আল্লাহ না করুক আপনি যদি 2টার সময় মারা যান, তাহলে তো আপনি জোহরের নামাজটা না পড়েই মারা গেলেন, তাই না? হতে পারে না, এই জন্য আউয়াল ওয়াক্তে। আসরের নামাজ 5টাতে পড়ে ফেলবেন, মাগরিবের নামাজ আশেপাশে আজান শোনার সাথে সাথেই নামাজ, এশার নামাজ আশেপাশে আজান শোনার সাথে সাথেই এশার নামাজ। ওই যে না রাত 9টা 10টা সময় আছে তো 11:30টায় পড়ি, ঘুমানোর সময় পড়ি না, এইটা নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজ পড়বেন, তাহলে আপনার বৈশিষ্ট্য হবে ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটা উত্তম? রাসূল বললেন এই যথাসময় সালাত আদায় করা। ওই সাহাবীকে বললেন যথাসময় সালাত আদায় করা। তার মানে যথাসময়ে সালাত আদায় করা তার মানে কি, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, এটা ইসলামের অন্যতম একটি সুন্দর আমল। অনেকগুলো সুন্দর আমল ইসলামের মধ্যে আছে, তার মধ্যে অন্যতম একটি সুন্দর আমল কি, আউয়াল ওয়াক্তে
ফার্স্ট টাইমে সলাৎ আদায় করে নেওয়া। আজকে থেকে আমরা একটু এরাদা করি, আজকে থেকে আমরা একটু এরাদা করি, ফার্স্ট টাইমে আমরা কি করব, সলাৎ আদায় করতে চেষ্টা করব। আর আমরা যারা পুরুষ আছি আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে কোনোভাবে আমাদের জামাত গুলো কি না হয়, মিস না হয়। জি, ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই। ওয়ামান আযলামু, ওয়ামান আযলামু, আর সবচেয়ে বড় জালেম আর কে হতে পারে? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা, আল্লাহর উপরে যে মিথ্যা অপবাদ দেয় তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে। তার মানে কি, আল্লাহ এটা নাজিল করেন নাই, এটা বলেছে সে নাজিল করেছে। মানে আল্লাহ তাআলা কোনো একটা কথা বলেন নাই, সে আল্লাহর নামে চালিয়ে দিল। কিংবা আল্লাহ তাআলা কোনো একটা কথা বলেছেন, সে বলল যে না আল্লাহ তাআলা এটা বলেন নাই। তার মানে না বলা কথাকে আল্লাহর নামে চালিয়ে দেওয়া, কিংবা বলা কথাকে আল্লাহর নামে চালিয়ে দেওয়া থেকে বিরত থাকা, অর্থাৎ আল্লাহ নাজিল করেন নাই অস্বীকার করা, কোনো ব্যাখ্যাকে হাইড করা, এটাও এটার মধ্যে পড়ে। কোরআনের কোনো আয়াতকে কি করা, হাইড করা, এটাও কি পড়ে, এটার মধ্যে পড়ে। আবার আরেকটা পড়ে, এটা আমাদের সব কমন একটা রোগ অনেকের মধ্যে থাকতে পারে, সেটা হলো আমরা ইসলামের যেই যেই বিধানটা যেই যেই ভাবে যতটুকু বুঝেছি ওই বুঝের মধ্যে থেকে আমরা কোরআন পড়ি। তার মানে কি দাঁড়ায়, আমি যা বুঝেছি কোরআন থেকে আমি তাকে মজবুত করার জন্য কোরআন পড়ছি। এটাও কিন্তু আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদের শামিল। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? ইসলামে মনে করেন যে পর্দার বিধানটা, জাকাতের বিধানটা, হজ্জের বিধানটা, মিথ্যা কথা না বলার বিধানটা, সতের উপরে থাকার বিধানটা, বা ইসলামের আরো আরো অনেক বিধিবিধান আছে না, ওইগুলোকে আমরা যেই যেভাবে যতটুকু বুঝেছি ওই বুঝটাকে যদিও ভুল হয় ওই ভুলটাকে প্রমাণ করার জন্য কোরআন পড়ি। পর্দাকে যেভাবে জেনেছি ওই পর্দা আমার এই জানাটাকে আরো মানে আমার ভুল জানা, এই ভুল জানাটাকে আমি এটাকে মজবুত করার জন্য কোরআন পড়ছি। তার মানে আমাদের জানা বিষয়টাকে আমরা মজবুত করার জন্যই কোরআন পড়ছি। অথচ দরকার ছিল, অথচ কথা ছিল কোরআনের বিধান যা আছে সেটাকে আমরা মেনে নিব। এখন আমরা কি মনে করি, আমাদের সামাজিক যে বিধানগুলো আছে ওইগুলো আমাদের মেমোরির মধ্যে হাজের উপস্থিত রেখে আমরা কোরআন পড়ছি। আপনি কখনো কোরআনটা এভাবে বুঝতে পারবেন না। আপনি বুঝতে হবে আপনার ব্রেইনে যেটা আছে ওইটাকে একদিকে রেখে আপনি এখন কোরআন নতুন করে পড়তে হবে। তাহলে কি করতে হবে, আমাদের ব্রেইনে যা যে 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 আইডিয়া গুলো আছে ওইগুলোকে একটু একদিকে রেখে কোরআন পড়বো। তাহলে আমি আমার কোরআনটাকে দারুণভাবে বুঝতে পারবো। আর যদি আমার ব্রেইনের মধ্যে আগে থেকে সেট করা যে ধারণা, বদ্ধমূল ধারণা, আমাদের সোসাইটির যে বদ্ধমূল ধারণা, ওইটাকে যদি আমার মাথার মধ্যে হাজির রাখি তাহলে আমি কোনোদিন কারেকশন হতে পারবো না। আমি কোনোদিন কারেকশন হতে পারবো না, নিজেকে কখনো কারেকশনের আওতায় আনতে পারবো না। আমাদের মূল সমস্যাটা এটা। কোরআন বুঝে পড়ার ক্ষেত্রে আমাদের মাঝখানে একটা বড় ধরনের প্রবলেম হলো এটা, যে আমাদের মাথায় যার যেটা আছে ওইটাকে ঠিক রেখেই, যেমন মনে করেন আমি আরো দুই একটা উদাহরণ দেই, যে যেমন মনে করেন যে আমি আমাদের দেশে এলাকায় ওই যে অঞ্চল ভেদে মিলাদ কিয়াম আছে না, দাঁড়িয়ে রাসূলের শানে ইয়া নবী সালাম আলাইকা পরে, আরো আরো কত কিছু আছে, কাসিদা পরে, শেয়ার পরে, এই শেয়ার গুলোর মধ্যেও বেশ আপত্তিকর কিছু কথাবার্তাও আছে। তাহলে এই যে গুলো পরে এখন এইগুলো প্রমাণ করার জন্য সে কোরআন হাদিস পড়ছে, এইগুলো প্রমাণ করার জন্য এখন। অথচ এই আবাদত গুলোই সমাজে আবিষ্কার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রায় 500 বছর পরে ইরানে। কোথায়? 500 বছর পরে ইরানে রাসূলের ওফাতের, সাহাবায়ে কেরামের ওফাতের প্রায় 500 বছর পরে এই সমস্ত ইবাদত গুলো কি হয়েছে, আবিষ্কার হয়েছে। এখন এইগুলোকে প্রমাণ করার জন্য আল্লাহ চাহে তো আমাদের কিছু ভাই বোনেরা কোরআন হাদিস পড়ে।
তাহলে আপনি এটাকে কিভাবে প্রমাণ করবেন কোরআন হাদিস থেকে? হ্যাঁ, প্রমাণ করছেন, করে যাচ্ছেন অনেকে। তার মানে তার মাথার মধ্যে যেটা আছে ওইটাকে সে প্রমাণ করার জন্য কোরআন হাদিস খুঁজছে। অথচ দরকার ছিল কোরআন হাদিস পড়ে বুঝে 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 পড়ে পড়ে যদি এটার অস্তিত্ব পাওয়া যায় ওয়েলকাম রিসিভ করবে। আর যদি এই এবাদতের অস্তিত্ব কোরআন এবং হাদিসে পাওয়া না যায় তাহলে চোখ বন্ধ করে এটাকে দেওয়ালের ওইদিকে নিক্ষেপ করে ফেলে দিবে। এটাই ছিল একজন মুমিনের কাছে ইসলামের দাবি, তাই না? এটাই ছিল একজন মুমিনের কাছে ইসলামের দাবি। কিন্তু আমরা তা অনুসরণ করছি না, আমরা তা অনুসরণ করছি না, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এটাও কিন্তু আল্লাহ তাআলার উপরে মিথ্যা আমল করা, মিথ্যা অপবাদ দেওয়ার একটা কুটু কৌশল, যে আমার মধ্যে যে ভুল আছে ওই ভুলটাকে আমি কোরআন দিয়ে প্রমাণ করব আমি ভুলে নাই। মানে আমার কাছে যেটা আছে এটা আমার কাছে ভুল না, অন্যদের কাছে ভুল, এই জন্য আমি আমার কাছে যেটা আছে এটা শুদ্ধ, এটা প্রমাণ করার জন্য আমি কোরআন হাদিস থেকে বুঝছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে যে এবাদত গুলো আবিষ্কার হয়েছে ওইগুলো কখনো এবাদত নয়। এগুলোর নাম কি বলেন তো দেখি, আপনারা পারবেন ইনশাল্লাহ। রাসূলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেন নাই, সাহাবায়ে কেরাম যেগুলো করেন নাই, পরবর্তীতে লোকেরা যে এবাদত গুলো সমাজে প্রচলন করছে এইগুলোর নাম হলো বিদআত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো জানেন মাশাআল্লাহ, এগুলোর নাম কি? বেদাত। ওই বেদাত দেখি আপনাদেরকে একটা বলি তো, জাল নোট দেখতে সুন্দর না কোনো আসল নোট দেখতে সুন্দর? যেমন 500 টাকার 1000 টাকার একটা নোট, জাল নোট, জাল নোট, ইলিগেল নোট আর কি। ইলিগেল কোন নোটটা সুন্দর? জাল নোট সুন্দর না আসল নোট সুন্দর? জাল নোট সুন্দর, মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন, জাল নোটটা কি সুন্দর। তাহলে এই এবাদত যেটা বেদাত এটা হলো জাল এবাদত, এটা দেখতে সুন্দর, এটা কি দেখতে সুন্দর কিন্তু এটা আসলে এবাদত না। জাল নোট এটা দেখতে সুন্দর কিন্তু এটা আসলে নোট না, ধরা খেলে আপনার 12টা বাজবে, তাই না? তাহলে জাল নোট যেমন দেখতে সুন্দর, এবাদতও দেখতে সুন্দর, বেদাতও দেখতে কি সুন্দর। তো সুতরাং সুন্দর হলেই যে এটা এবাদত হবে তা না, সুন্দর হলেই যদি এটা নোট হয় তাহলে জাল নোটও নোট। এটারেও গভর্নমেন্ট স্বীকৃতি দেওয়ার কথা, তাই না? যেহেতু অনেক সুন্দর, কিন্তু গভর্নমেন্ট এটাকে স্বীকৃতি দেয় না, আইন এটাকে কি দেয় না, স্বীকৃতি দেয় না। তো অতএব বেদাত এটা দেখতে অনেক সুন্দর, ইয়া নবী সালাম আলাইকে একসাথে সবাই পড়লে কি মজা লাগে, বাসা থেকে শোনা যায়, তাই না? অনেক সুন্দর লাগে শুনতে। আবার একটু পরে জিলাপিও আছে মাশাল্লাহ। তার মানে চক চক করলেই শোনা হয় না, কি বুঝে গেল? চক চক করলেই শোনা হয় না, জি। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, অতএব যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করলো তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আও ক্বালা উহিয়া ইলাইয়া, অথবা যে বলে আমার কাছে ওহী আসছে, ওয়ালাম ইউহা ইলাইহি, ওই লোকের কাছে ওহী আসে নাই। শাইউন কোন জিনিস, অর্থাৎ আমার কাছে ওহী আসছে ওই নবী মুহাম্মদের কাছে ওহী আসে নাই, এই কথা যে বলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? ওমান ক্বালা, আর যে বলে সাউনজিলু, আমি চিরেই নাজিল করব, মিসলামা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যেমন নাজিল করেছেন তেমন। ওয়ালাউ তারা ইযিজ জালিমুন, ওয়ালাউ তারা, আর যদি আপনি দেখতে পেতেন, ইযিজ জালিমুন, ওয়ালাউ তারা, আর যদি হে নবী আপনি দেখেন, ইযিজ জালিমুনা, যারা জালেমগণ, ফি গামারাতিল মাউতি, মৃত্যু যন্ত্রণায় যখন তারা আক্রান্ত হবে, বড় ভয়াল দৃশ্য যখন আপনি দেখতে পাবেন, ফি গামারাতিল মাউতি, মৃত্যু যন্ত্রণায় যখন তারা আক্রান্ত হবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতাগণ তাদের হাত বাড়িয়ে বলতে থাকবে, আখরিজু আনফুসাকুম, নিজেদের প্রাণ বায়ু তোমরা বের করো। ফেরেশতারা তাদেরকে বলবে নিজেদের প্রাণ বায়ু তোমরা নিজেরা বের করো। আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আল ইয়াউমা, আজকের এই দিনে, তুজজাউনা, তোমাদেরকে আযাব দেওয়া হবে, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম,
اليوم تجزون عذاب الهون اليوم আজকে তুজজাউনা আযাব দেওয়া তুজজাউনা প্রতিদান দেওয়া হবে আযাবাল হুন লাঞ্ছনাকর শাস্তির প্রতিদান দেওয়া হবে বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি আল্লাহর ব্যাপারে তোমরা অসত্য কথা বলার কারণে ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন এবং তার আয়াতের ব্যাপারে তোমরা অহংকার করার কারণে ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة ولقد جئتمونا فرادا ولقد جئتمونا ولقد جئتمونا নিশ্চয় তোমরা আমার কাছে এসেছো ফুরাদা একাকী অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন কিয়ামতের চিত্র ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা তোমরা আমার কাছে একাকী অবস্থায় আসছো ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা তোমরা আমার কাছে একাকী অবস্থায় এসেছো কামা খালাকনাকুম আউওয়ালা মাররা যেমন করে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি একাকী অবস্থায় তোমরা আমার কাছে আসছো এই যে দেখুন এই যে দেখেন এখন আমার কত বন্ধু বান্ধব কত আমার সহকর্মী কত আত্মীয় স্বজন কত পাড়াপড়শি কত শুভাকাঙ্ক্ষী আমার তাই না আমার একটু বিপদে পড়লে কত মানুষ বিপদে পড়লে কত মানুষ এগিয়ে আসে কিন্তু আল্লাহ না করুক এখন যদি আমাদের কারো মৃত্যু হয়ে যায় এখন এখন আপনার বন্ধু বান্ধব গুলো কোথায় যাবে আপনি এখন যে জায়গায় বসে আছেন আমি এখন যে জায়গায় বসে আপনাদের এখানে আলোচনা করছি বা আপনারা যে জায়গা থেকে কথাগুলো শুনছেন এখনই যদি আপনার খবর আসে আপনার ব্যাপারে যে আপনি মৃত্যুবরণ করছেন ওই জায়গায় কি আর আপনাকে থাকতে দিবে বলেন আপনি এখন খাটের উপরে বসা আছেন সোফার উপরে বসা আছেন আপনি এখন পাঁচতলায় আপনার ওই যে বি ইউনিটে আপনার বাসাটা আপনি টেবিল চেয়ারে কত সুন্দর আরামসে বসে আছেন আপনি এখন যদি মারা যান সবাই তাড়াতাড়ি আগে ঘর থেকে বের করার ফয়সালা হবে আগে কি করবে ঘর থেকে বের করার ফয়সালা হবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো তাড়াতাড়ি নিচে নামাও গোসল করাও ওই নিচে খালি জায়গার মধ্যে লাশটা রাখো অ্যাম্বুলেন্স আনো বাড়িতে নিয়ে যাও দাফন কাফনের ব্যবস্থা করো জানাজা দাও কবরে শোয়াও দেখেন দুনিয়াতে কত বন্ধু বান্ধব আর মৃত্যু হওয়ার সাথে সাথে সবাই আপনাকে ছেড়ে দিয়ে একাকী ঘর থেকে তাড়াতাড়ি বের করার চিন্তা সবার মাথায় ঘর থেকে তাড়াতাড়ি বের করে দেওয়ার চিন্তা সবার মাথায় হ্যাঁ মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার নাম আর আপনার নাম থাকে না আপনার নাম হয়ে যায় লাশ কফিন নাম হয়ে যায় কি লাশ লাশটা তাড়াতাড়ি আনো কফিনটাকে তাড়াতাড়ি আনো আল্লাহু আকবার আল্লাহু আকবার কফিনটাকে তাড়াতাড়ি আনো ঘর থেকে তাকে তাড়াতাড়ি বের করো لقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة দুনিয়াতে আমি যেমন তোমাকে একাকী পাঠিয়েছি আজকেও তুমি আমার কাছে একাকী এসেছ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ ওই যে এক বোন লিখে দিয়েছেন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা আল্লাহু আকবার ফজরে আমি নামাজ পড়লাম না জোহরে লোকেরা আমার নামাজ পড়বে আল্লাহু আকবার ফজরে আমি নামাজ পড়লাম না জোহরে লোকেরা আমাকে নিয়ে নামাজ আদায় করবে এমনও তো হতে পারে কেমন করে করে তুমি ঘুমিয়ে কাটছো ফজর করে কাজা ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা তোমরা আমার কাছে এসেছো একাকী অবস্থায় কামা খালাকনাকুম আউওয়ালা মাররা যেমন করে আমি তোমাকে দুনিয়াতে একাকী করে রেখেছি একাকী তাহলে দুনিয়াতে আসছি একাকী আবার আল্লাহ তাআলার কাছেও যাব একাকী দেখেন একজন এই কথাটা আমি অনেক সময় বলি এই যে মায়ের গর্ভে শুক্রাণু আর ডিম্বাণুতে ওখানে প্রায় 40 কোটি শুক্রাণু তাই না এই 40 কোটি শুক্রাণু থেকে আমি একটা শুক্রাণুর রেজাল্ট হলাম আমি তার মানে 39,99,999টা বাদ দিয়ে আমি একটা তার মানে 40 কোটি থেকে আমি একজন তদ্রূপ আমি যেমন দুনিয়াতে আসছি তদ্রূপ
এই দুনিয়ার কত মানুষ থেকে, কত আত্মীয় স্বজন, কত পাড়াপড়শি, আমাকে কত মানুষ চিনে, এই সবাইকে রেখে আমি আবার একাকী আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ওখানে 40 কোটি শুক্রাণু থেকে আমি একাকী দুনিয়াতে আসছি, বাকিগুলো ড্যামেজ। তদ্রূপ এই দুনিয়াতে কত হাজার লক্ষ জনতা রেখে আমি আবার একাকী আল্লাহ তাআলার কাছে যাব, দুনিয়ার মানুষগুলো দুনিয়াতেই থেকে যাবে। তাহলে দেখেন, আসার সিস্টেমটা যে সিস্টেমে, যাওয়ার সিস্টেমটাও তো প্রায় একই সিস্টেম। এই দুনিয়াতে আমার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, পুকুর নদী নালা, দোকানপাট, এই সব কিছু রেখে আমি চলে গেলাম পুরাদা। তাহলে মায়ের পেট থেকেও দুনিয়াতে আসছি পুরাদা, আবার এই দুনিয়া থেকেও চলে যাব আমি পুরাদা, মানে একাকী। মিলছে না? ওখানে 40 কোটি থেকে আমি একজন যা আসছি দুনিয়াতে, তার মানে 40 কোটির সাথে আমি ফাইট করে ফাইটার হয়ে দুনিয়াতে আসছি। আবার আমি এই দুনিয়া থেকে চলে যাব এরকম অনেক মানুষ থেকে একাকী ফাইটার হয়ে। তার মানে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে। তার মানে আসা এবং যাওয়াটা একটা চমৎকার মিল না, খেয়াল করেছেন? আসা এবং যাওয়া, আসা এবং যাওয়া, সুবহানাল্লাহিল আযীম। আসা এবং যাওয়া একেবারে টোটালি একটা দারুণ মিল। ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা'a যুহুরিকুম। তোমরা রেখে এসেছো মা খাওয়ালনাকুম, আমি তোমাদেরকে যা কিছু দান করেছিলাম, ওয়ারা'a যুহুরিকুম, তোমাদের পিছনে রেখে। এই যে দুনিয়াতে বাড়ি গাড়ি সব কিছু পিছনে রেখে চলে আসছো। মাঝে মাঝে একটু চিন্তা করবেন, আমি মৃত্যুবরণ করলাম, আমার স্ত্রী আমার ছেলে মেয়ে এদিক সেদিক ফোনাফুনি করছে, ফোন দিচ্ছে, আত্মীয় স্বজনকে জানাচ্ছে আব্বু মারা গেছে, স্ত্রী বললো স্বামী মারা গেছে, আপনাদের জামাই মারা গেছে, বলে না এরকম? তো এরকম একটু কল্পনা জগতে নিজেকে নিয়ে একটু ভাববেন। আপনি একজন মেয়ে মানুষ, আপনি ভাববেন হ্যাঁ, আমি মারা গেলাম, আমার স্বামী ফোন দিচ্ছে, আমার মেয়েরা আসছে, আমার ছেলে আসছে। একটু ভাববেন চোখটা বন্ধ করে, তাহলে দেখবেন আপনার ঈমান আরো মজবুত হবে ইনশাআল্লাহ। ঈমান মজবুত হবে। ঈমান কি হবে? মজবুত হবে, মজবুত হবে। ওয়ারা'a যুহুরিকুম, সবকিছু পিছনে রেখে তোমরা আমার কাছে আসছো। ওয়ারা'a যুহুরিকুম ওয়া মা নারা মা'আকুম শুফাআকুম আল্লাযীনা যা'আমতুম। আল্লাহ তাআলা বলবেন, আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের সাথে তোমরা দুনিয়াতে যাদের কথা মেনে চলতে, যাদেরকে তোমরা নেতা বানিয়েছিলে, তোমাদের সুপারিশকারী, তারা কোথায়? আন্নাহুম ফীকুম শুরাকা, দুনিয়াতে তারা তোমাদের সাথে শরীক ছিল। লাকাদ তাকাত্তাআ বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন। লাকাদ তাকাত্তাআ বাইনাকুম, তোমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল তাদের সাথে আজকে। ওয়া দাল্লা আনকুম, এবং তারা হারিয়ে গেল। মা কুনতুম তাজউমুন, তোমরা যে ধারণা করেছিলে দেবতাদের সম্পর্কে, ওই সকল দেবতাদেরকে, দেবতারা তোমাদের থেকে আজকে হারিয়ে গেল। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি ফালিকুল হাব্বি, তিনি শস্যকে বিদীর্ণকারী। একটা মিষ্টি কুমড়ার বীজ, এটাকে বিদীর্ণ করে কে একটা গাছ বের করেন। মিষ্টি কুমড়ার বীজটা তো একটু বড়। ওই যে আমাদের দেশে লাল শাক আছে না, লাল শাকের বিচিটা কেমন বড়, একেবারে ছোট না? একেবারে ছোট। আমার তো মনে হয় এটা চেয়ে আর কোন ছোট বীজ আছে? লাল শাকের বীজ, এটা চেয়ে আর ছোট কোনো বীজ আছে? ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ফালিকুল হাব্বি, ওই লাল শাকের বীজ, ওই বীজটা যখন মাটিতে পড়ে, এই মাটিতে পড়ে এটা থেকে গাছটা কে বিদীর্ণ করে বের করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এই বীজটা তো আপনি আপনার টেবিলের উপরে রেখে দেন, বিছানার উপরে রেখে দেন 1 সপ্তাহ 10 দিন, কোনো গাছ বের হবে? বের হবে না। এটা মাটিতে পড়ার সাথে সাথে কেন বীজটা থেকে গাছটা বের হচ্ছে? সুবহানাল্লাহ। মাটির মধ্যে আল্লাহ তাআলা কি শক্তি দিয়ে রেখেছেন, এমন কি শক্তি মাটির মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন,
ওই মাটিতে থাকার কারণে ওই লাল শাকের ছোট্ট খুব ছোট্ট বীজটা থেকে একটা গাছ বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয় আল্লাহ তাআলা শস্য বীজ, নাওয়া মানে আটি, ওই শস্য বীজ এবং আটিকে বিদীর্ণকারী। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, ইখরিজুল হাইয়া তিনি জীবিতকে বের করেন, মিনাল মাইয়িতি প্রাণহীন বস্তু থেকে, প্রাণহীন বস্তু থেকে প্রাণ বা প্রাণ, প্রাণবন্ত বা প্রাণবান বস্তু তিনি নির্গত করেন। অমুখরিজুল মাইয়িতি মিনাল হাই, এবং তিনি মৃতকে বের করে কারি, মিনাল হাই জীবিত থেকে, জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত একমাত্র বের করেন কে? আল্লাহ তাআলা। যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন, হে মানুষ তিনি আল্লাহ। যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন, অতএব তোমাদেরকে বিভ্রান্ত করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তোমরা কোন দিকে চলছো হে মানুষ? ফালিকুল ইসবা, তিনি বোরের উদ্ভাবক। ফালেক, ফালেক মানে একটু আগে আমরা কি পড়েছি? বিদীর্ণকারী। এখানে আমরা বিদীর্ণকারী অনুবাদ করি ফালেক, এটাও আপনাদের শব্দ অর্থ আসবে। ফালেক বিদীর্ণকারী, আল ইসবা সকাল বিদীর্ণকারী তিনি, বোরের উদ্ঘাটক তিনি, বোরের বিদীর্ণকারী তিনি। ইসবা, ইসবা সবাহ, সবাহ, এই যে সবাহ আল খাইর বলি না আমরা, শুভ সকাল, গুড মর্নিং, এ সবাহ আল খাইর। ইসবা সবাহের বহু বচন ইসবা, সবাব, সবা বিদীর্ণকারী অর্থাৎ সবা দানকারীকে আল্লাহ তাআলা ওয়াজআলাল লাইলা সাকানা ওয়াশ শামসা ওয়াল কামারা হুসবানা, আল্লাহ তাআলা তিনি রাত্রি বানালেন, ওয়াজআলাল লাইলা সাকানা প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ। এই যে আজকে রাতে যে আমরা একটা আরামদায়ক ঘুম দিলাম, তাই না? একটু অনেক জায়গায় বৃষ্টি ছিল, অত বেশি গরম লাগে নাই, অনেকে ফাঁকা অফ করে ঘুমাতে হলো। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলাল লাইলা সাকানা, ওয়াজআলাল লাইলা সাকানা, আল্লাহ তাআলা রাত্রিটাকে তোমাদের জন্য প্রশান্তির কারণ বানিয়েছেন। আপনার জীবনেও রাত্রির যে প্রশান্তিদায়ক ঘুম, এটা আপনি কখনো দিনে কখনো পাবেন না। কথাটা ঠিক আছে? রাত 10টায় ঘুমানোর পরে রাত 4টায় আমরা যে ঘুম থেকে জাগ্রত হই, 4:30টায়, এই যে 6 ঘন্টা, 7 ঘন্টা, 5.5 ঘন্টা, 6.5 ঘন্টা ঘুমালাম, এই ঘুমটা আপনি সারাদিন যদি ডবলও ঘুমান, আপনি যদি এখন ঘুমাই দুপুর পর্যন্ত ঘুমান, আপনি এই মজাটা পাবেন না, রাতের ঘুমের মধ্যে যে মজাটা আছে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা বিজ্ঞান বহু আগেই প্রমাণ করে ছেড়েছে, বহু আগেই প্রমাণ করে দিয়েছে, এটা গবেষণা করেছে বিজ্ঞান এটা নিয়ে, যে ওয়াজআলাল লাইলা সাকানা, আল্লাহ তাআলা যে বলেছেন রাত্রিটাকে তিনি প্রশান্তির কারণ বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজআলাল লাইলা সাকানা, আল্লাহু আকবার কাবীরা, রাত্রিটাকে তিনি প্রশান্তির কারণ বানিয়েছেন। এই জন্য তাড়াতাড়ি ঘুমানো এটা নবীর সুন্নত, তাড়াতাড়ি ঘুমানো নবীর সুন্নত। আর আমাদের আধুনিক জমানার সুন্নত হলো দেরি করে ঘুমানো, তাই না? আমরা যারা একটু শহুরে লাইফে আছি, তাদের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। রাতের মানে খুব তাড়াতাড়ি করলেও 11টার আগে ঘুমানো যায় না, শহরের জীবনটা এমন, তাই না? আপনি খুব তাড়াতাড়ি ঘুমাতে চাচ্ছেন, তারপরেও 11টা বেজে যাবে। অথচ আমাদের কথা ছিল ঈশার নামাজ পড়ে ঘুমানো, এবং খাবারের নিয়মটা ছিল এশার আগে, তাই না? এশার সলাতের আগে খাবারের নিয়ম, এটা কি কেউ মানতে পারেন? দেখি, এটা মানা পসিবল, আমি মনে করি মানা পসিবল। এটা বেশি মানা পসিবল তাদের জন্য যাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেল, অর্থাৎ মনে করেন যে ছোট ছেলে মেয়ে পড়াশোনার মতো নাই এরকম, তাদের জন্য এটা মানাটা বেশি পসিবল। এশার আগে খেয়ে নিবেন, এশার নামাজ পড়বেন, এশার নামাজ পড়ে একটু তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত করে এই 9টার মধ্যে ঘুমিয়ে যাবেন, 9:30টার মধ্যে। এটা একটু করে নিবেন। আমি মাঝে মাঝে চেষ্টা করি এশার আগে খেতে, সবসময় তো আর পসিবল হয় না, চেষ্টা করি আর কি, মাঝে মাঝে এশার আগে খেয়ে নিই। এটাই হলো সুন্নত। আর আমরা ওই সুন্নত থেকে দূরে যাওয়ার কারণে আমরা আমাদের এখন ফ্যাট গুলো মোটা হয়ে গেছে, তাই না?
অর্থাৎ ফ্যাটি লিভার যেটাকে বলে, আমাদের নারী বলেন আর পুরুষ বলেন, আমাদের এই সমস্ত রোগের অন্যতম একটা কারণ হলো দেরি করে খাওয়া। আমার আমার মনে আছে ছোটকালে গ্রামে ছিলাম যে তখন তখন দেখছি আমাদের খাবারটা হতো আসর থেকে মাগরিব। দেখি আমার এই কথার সাথে একমত আছেন কিনা আপনারা, এখানে তো অনেকে গ্রামে জীবন ছিল ছোটকালের, যে আসর থেকে মাগরিব ছিল খাবার, এর মাগরিবে পরে আর কোনো খাবার নাই, পানি হালকা কিছু খাওয়া ছাড়া, পানি বা হালকা কিছু খাওয়া ছাড়া মেজর কোনো খাবার রাতে ছিল না। মেজর খাবারটা ছিল আসর থেকে মাগরিব। আমার মনে আছে গ্রামে অনেক মানুষকে দেখতাম আসর থেকে মাগরিবে তাদের মেজর খাবারটা, আর মাগরিব থেকে ঘুমানো পর্যন্ত খুব বেশি খাবার খেত না তারা, এই টুকটাক হালকা কিছু। তাহলে দেখেন, আপনি দেখেন আগেরকার মানুষের ডায়াবেটিস, ওই পেট মোটা হয়ে গেছে, চর্বি হয়ে গেছে, ফ্যাটি লিভার, এগুলো কি কখনো শুনেছেন? শোনেন নাই? কেন? ওই যে তারা ওই যে তারা সুন্দর লাইফ স্টাইল তারা পরিচালনা করত। আগে তাদের এত ডাক্তারও তো ছিল না। তাদেরকে আগে যে ডাক্তার জাহাঙ্গীর কবির ছিল আগে, এখন জাহাঙ্গীর কবির কেন হয়েছে? হয়েছে আমাদের কারণে, হয়েছে আমাদের কারণে, আমরা সিস্টেম না মানার কারণে। জি আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা চেষ্টা করি ইনশাল্লাহ একটু এটা নবীর সুন্নত হিসেবে পালন করব। এটা মনে রাখবেন, এই সিস্টেম গুলো আমরা নবীর সুন্নত হিসেবে পালন করব। যদি সুন্নত হিসেবে পালন করেন তাহলে সুন্নত আমল হলো, পাশাপাশি আমরা ভালো থাকতে পারলাম। তাহলে সুন্নত হলো পাশাপাশি কি আমরা ভালো থাকতে পারলাম আলহামদুলিল্লাহ। চেষ্টা করি ইনশাল্লাহ আজকে থেকে আমরা যথাসম্ভব চেষ্টা করব। এই যদি এটা পারেন যে মাগরিবের আগে খাবার রাতের খাবার, আর মাগরিবের পরে বা এশার আগে বা এশার পরে সামান্য কিছু খেলেন আর কি, হালকা কিছু খেয়ে পানি খেলেন, চমৎকার। দেখবেন সুস্থ থাকা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই যে যারা চাকরি করেন বাসায়, ঢাকার বাসায় ফিরতে রাত 8টার বেশি বাজে, হ্যাঁ জ্যামের কারণে কখনো আরো দেরি হয়ে যায়, খেতে খেতে আরো দেরি, বাসা আসলে ওই যে ফোনাফুনি হয়, সবার সাথে কথা হয়, কথা শেষ বলে রাত 12টায় ঘুমানো যায় না। এমত অবস্থায় কি করণীয়? করণীয় হলো কি জানেন? এক নম্বর করণীয় হলো রাত 9টা 9:30টার মধ্যে মোবাইলটা অফ করে দিবেন, ডাটা অফ। তাহলে ওই যে ডাটা কেন্দ্রিক যে ফোনগুলো আসবে ওইগুলো শেষ। এমনিতে দুই একটা এসেনশিয়াল ফোন আসলে এগুলো রিসিভ করলেন, তাহলে ডাটা কেন্দ্রিক ফোনগুলো শেষ হয়ে গেল। আর দুই নম্বর হলো রুটিন, আসলে কখনো রুটিন আপনাকে পালন করবে না, করাবে না, বরং আপনি রুটিনকে পালন করাতে হবে। আপনি রুটিনকে কি করতে হবে? পালন করাতে হবে। একটু নিজের উপরে নিজে রুটিনটাকে ভালো করে পালন করাতে হবে। তাহলে ইনশাল্লাহ এটা সম্ভব। তাহলে ইনশাল্লাহ এটা কি সম্ভব? চেষ্টা করলে পসিবল। চেষ্টা করলে পসিবল। ওই যে অফিসের কাছাকাছি যদি বাসা নেন তাহলে সময় বেঁচে যাবে। অফিসের কাছাকাছি যদি বাসা নেন তাহলে সময় বেঁচে যাবে। আর যদি হাঁটার দূরত্বে বাসা থাকে অফিস বাসা, তাহলে তো চমৎকার। গাড়িতে ওঠা লাগলো না, একটু হাঁটাও হলো, এই 50 টাকা 100 টাকা রিক্সা ভাড়াও বাঁচলো, শরীরটাও ফিট থাকলো, সময়টাও বাঁচলো, অনেক সুন্দর এটা, অনেক সুন্দর। হাঁটার দূরত্বে যদি অফিস থাকে, মোটামুটি 20 মিনিট হাঁটার দূরত্ব যদি আপনার অফিস থাকে, ওকে, অফিস থেকে বের হয়ে 20 মিনিট হাঁটলেন, কারণ অফিসে তো বসা থাকতে হয়, তাহলে 20 মিনিট হাঁটা চমৎকার না? জি আলহামদুলিল্লাহ। এই যে রুটিন আপনি পালন করবেন না, রুটিন আপনাকে পালন করবে না, মানে রুটিনকে আপনি বাধ্য করবেন, রুটিনকে আপনি বাধ্য করবেন ইনশাআল্লাহ। চমৎকার, ইনশাআল্লাহ এটা পসিবল, এটা পসিবল, এটা পসিবল। জি আলহামদুলিল্লাহ। ফালিকুল ইসবা ওয়া জাআলাল লাইলা সাকানা, আল্লাহ তাআলা রাত্রিকে তোমাদের জন্য প্রশান্তির কারণ বানিয়েছেন। রাত্রিকে আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রশান্তির কারণ বানিয়েছেন। এই প্রশান্তি যদি আমরা পেতে চাই তাহলে ঘুমাতে হবে রাত 9টা 9:30, সর্বোচ্চ 10টা, সর্বোচ্চ 10টার মধ্যে আপনাকে ঘুমিয়ে যেতে হবে। 10টার মধ্যে যদি আপনি ঘুমাতে পারেন
তাহলে এই রাতটা হবে আপনার জন্য কি সাকানা। ওয়াজআলাল লাইলা সাকানা, ওয়াজআলাল লাইলা সাকানা, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতকে বানিয়েছেন সাকান। ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, চন্দ্র এবং সূর্যকে করেছেন হিসাবের অনুগত, এগুলো দিয়ে হিসাব করবে। যালিকা তাকদীরুল আজিজুল আলীম, এটা মহান সত্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরিকল্পনা, একটা সিস্টেম। ওয়া হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ যিনি জাআলা লাকুমুন নুজুমা, তিনি চন্দ্র সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা, নক্ষত্র, নক্ষত্র সৃষ্টি করেছেন। লিতাহদাদু বিহা, যাতে করে তোমরা ওই নক্ষত্র দেখে চলতে পারো। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থল এবং জলের মধ্যে। قد فصلنا الآيات لقوم يعلمون, নিশ্চয়ই আমি বর্ণনা করেছি স্পষ্টভাবে আল আয়াত, নিদর্শনগুলোকে, লিকাওমি ইয়ালামুন, যারা জানে তাদের জন্য। ওয়া হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ যিনি আনশাআকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে। ফামুস্তাকাররু ওয়া মুস্তাওদাআ, তিনি এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামুস্তাকাররু ওয়া মুস্তাওদাআ, ফামুস্তাকাররু ওয়া মুস্তাওদাআ, প্রত্যেকের জন্য রয়েছে এক অবস্থান স্থল ও এক আমানত স্থল। মানে প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون قد فصلنا الآيات, এভাবে আমি বর্ণনা করি নিদর্শনগুলোকে, لقوم يفقهون, যারা বুঝ রাখে, যারা বুঝে তাদের জন্য। وهو الذي, তিনি সে আল্লাহ যিনি আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন। وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا به, তারপর আমি এর দ্বারা উৎপন্ন করি, فأخرجنا به ثمرة فأخرجنا به نبات كل شيء, সর্বপ্রকার উদ্ভিদ রাজি। فأخرجنا منه خضرا نخرج, অতঃপর আমি সেখান থেকে সবুজ গাছপালা জন্মিয়েছি। فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا, তা থেকে কিছু থরে থরে বিন্যস্ত শস্য দানা, হাব্বাম মুতারাকিবা। ওয়া মিনাল নাখলি, এবং খেজুর গাছ, মিন তলইহা, খেজুর গাছ যার ঝুলন্ত কাদি থেকে নির্গত করে, কিনওয়ানুন দানিয়া, ঝুলন্ত কাদি অর্থাৎ খেজুরের থোকা থোকা ঝুলন্ত কাদি আমি সেখান থেকে নির্গত করি। ওয়া জান্নাতিম মিন আ'নাবিন, এবং আঙ্গুরের বাগান। ওয়া যাইতুন, এবং জৈতুন। ওয়ার রুম্মান, এবং রুম্মান বা আনার। মুশতাবিহান, এইগুলো হলো একটার সাথে আরেকটা সাদৃশ্যপূর্ণ। ওয়া গায়রা মুতাশাবি, আবার এমন আছে একটার সাথে আরেকটা সাদৃশ্যপূর্ণ নয়। উনজুরু, তোমরা তাকাও, ইলা সামারিহি, অতএব তোমরা গভীরভাবে লক্ষ্য করো ওই ফলের প্রতি এবং তার পাকা অবস্থার প্রতি। ইদা আসমারা ওয়া ইয়ানঈ, যখন ফল পাকে তার প্রতি তোমরা লক্ষ্য করো। ইন্না ফি যালিকুম লাআয়াত, নিশ্চয় তোমাদের জন্য এই আয়াতগুলোর মধ্যে রয়েছে, ইন্না ফি যালিকুম লাআয়াত, অবশ্যই নিশ্চয় তোমাদের জন্য এর মধ্যে রয়েছে আয়াত, নিদর্শন, চিন্তা করার বিষয়। লিকাওমি ইউমিনুন, যারা ঈমান আনে তাদের জন্য। ওয়াজআলু লিল্লাহি শুরাকাআল জিন্না ওয়া খালাকাহুম ওয়াজআলু, তারা সাব্যস্ত করেছে, লিল্লাহি, আল্লাহর জন্য, শুরাকাআল জিন, জিনদেরকে, শুরাকাআল জিন্নি, তারা জিনদেরকে সাব্যস্ত করেছে আল্লাহ তাআলার জন্য। ওয়া খালাকাহুম, অথচ আল্লাহ তাআলাই তো জিনদেরকে সৃষ্টি করেছেন। যে জিনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তারা জিনদেরকে আল্লাহ তাআলার শরীক সাব্যস্ত করে রেখেছে। وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا, এবং তারা وخرقوا له بنين, এবং তারা গড়ে নিয়েছে, লাহু, আল্লাহ তাআলার জন্য, বানিনা ওয়া বানাতিন, পুত্র এবং কন্যা, বেগাইরি ইলমিন, অজ্ঞতাবশত। সুবহানাহু, অথচ আল্লাহ তাআলা পুত্র হওয়া থেকে, কন্যা হওয়া থেকে তিনি পবিত্র।
ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, এবং তারা যা কিছু করে তা থেকে আল্লাহ তাআলা অনেক বেশি ঊর্ধ্বে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা তিনি হলেন স্রষ্টা আসমান এবং জমিনের। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা হলেন আসমান এবং জমিনের স্রষ্টা। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, তার কি কোনো সন্তান, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, তার সন্তান হবে কি করে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, তার না কোনো স্ত্রী নাই, তার তো স্ত্রী নাই, তাহলে তার সন্তান হবে কি করে? ওয়া খালাকা কুল্লা শাই, অথচ তিনি সবকিছুই তো সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সবকিছুর উপরে মহা জ্ঞানী। যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম তোমাদের রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। খালিকু কুল্লি শাই, তিনি হলেন সব জিনিসের স্রষ্টা। ফা'বুদুহু, অতএব তোমরা তার ইবাদত করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর আল্লাহ তাআলা তিনি সবকিছুর উপরে তত্ত্বাবধায়ক। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, অথচ আল্লাহ তাআলাই সব দৃষ্টিকে দেখেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন জিনিসে আল্লাহ তাআলাকে দেখে না, আল্লাহ তাআলাই সব জিনিসকে দেখেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সর্ববিষয়ে অবগত। قد جاءكم بصائر من ربكم, قد جاءكم, নিশ্চয় তোমাদের কাছে এসেছে, বাসাইর মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে এসেছে আলোকবর্তিকা। ফামান আবসারা ফালিনাফসিহি, অতএব যে ব্যক্তি চোখ দিয়ে দেখবে সে নিজের কল্যাণের জন্যই দেখবে, আলোকবর্তিকাকে যে গ্রহণ করবে সে তার নিজের জন্যই গ্রহণ করবে। ওয়ামান আমিয়া ফাআলাইহা, এবং যে ব্যক্তি অন্ধ হয়ে যাবে সে তার নিজের জন্যই অন্ধ হবে। যে ভালো করবে তার নিজের জন্য, যে করবে না সেটাও তার নিজের জন্য। ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, আর আমি তোমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল নই। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, আর এমনই ভাবে আমি বর্ণনা করি আমার আয়াতগুলোকে, ওয়ালিয়াকুলু, এবং যাতে করে পরিশেষে যেন তারা বলে, দারাস্তা, যে তুমি তো শিক্ষা লাভ করেছো বা পড়েছো, ওয়ালিনুবাইয়িনাহু, এবং ওয়ালিনুবাইয়িনাহু, এবং যেন আমরা বর্ণনা করি, লিকাউমি ইয়ালামুন, তাদের জন্য যারা জানে। ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, ইত্তাবি, হে নবী আপনি অনুসরণ করুন, মা উহিয়া ইলাইক, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, মির রাব্বিক, আপনার রবের তরফ থেকে, আপনার রবের তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে আপনি তা অনুসরণ করুন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া নেই কোনো ইলাহ। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আর আপনি মুশরিকদেরকে অগ্রাহ্য করুন। ওয়ালাউ শা আল্লাহ, যদি আল্লাহ তাআলা চাইতেন, মা আশরাকু, তাহলে তারা কেউ শিরক করত না। ওয়ামা জাআলনাকা আলাইহিম হাফিজা, ও নবী আমি আপনাকে তাদের উপর হেফাজতকারী রূপে পাঠাই নাই। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, এবং আপনি তাদের উপরে উকিল নন, আপনি তাদের জিম্মাদার নন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা, আর তোমরা গালি দিবে না, আল্লাযীনা, তাদেরকে, ইয়াদউনা, যারা, যাদেরকে ডাকছে, মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, অর্থাৎ তারা যাদেরকে মূর্তি হিসেবে গ্রহণ করেছে বা অন্যান্য উপাস্য রূপে গ্রহণ করেছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, তাদেরকে তোমরা ডাকবে না। যদি ডাক দাও, ফায়াসুবুল্লাহ, তারাও তো উল্টা আল্লাহ তাআলাকে, তাদেরকে তোমরা গালি দিবে না, তাহলে তারাও তো গালি দিবে আল্লাহ তাআলাকে, বিগাইরি ইলমিন, জ্ঞান না থাকার কারণে, অজ্ঞতাবশত। এই জন্য মূর্তিদেরকে গালি দিতে নাই, অপরাধীদেরকে গালি দিতে নাই, তাহলে তারাও অজ্ঞতাবশত তোমার রবকে, তোমাদের রবকে গালি দিয়ে বসবে। কাযালিকা যায়্যানা, এভাবে আমি সুশোভিত করে দিয়েছি, লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য, আমালাহুম, তাদের আমলকে, তাদের আমলকে প্রত্যেক উম্মতের জন্য আমি সুশোভিত করে দিয়েছি। সুম্মা ইলা রাব্বিহিম, অতঃপর তার রবের, সুম্মা ইলা রাব্বিহিম, অতঃপর তারা তাদের রবের দিকে, মারজিউহুম, তাদের প্রত্যাবর্তন হবে, ফায়ুনাব্বিহুম, অতঃপর তিনি তাদেরকে জানিয়ে দিবেন, বিমা কানু ইয়ামালুন, তারা যা করেছে তা। ওয়া আকসামু বিল্লাহ, আর তারা আল্লাহ তাআলার সাথে কসম করে, ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম,
তারা জোরালো কসম করে, জোরালো জাহাদা ইমানিন, তাদের জোরালো কসম তারা করে আকসামু বিল্লাহ, আল্লাহ তাআলার নামে। লাইন জাআতুহুম আয়াতুন, যদি যদি তাদের কাছে সত্যি কোনো নিদর্শন আসে, তাদের কাঙ্ক্ষিত নিদর্শন, তারা যা চায় তা, লা ইউমিনুন্না বিহা, তাহলে তারা বলে তারা অবশ্যই ঈমান আনবে। কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সব নিদর্শন তো আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। হে নবী আপনি বলে দেন, সমস্ত নিদর্শন তো আল্লাহ তাআলার থেকে আসে, আল্লাহ তাআলার হাতেই। ওয়ামা ইউশউরুকুম, এবং কিভাবে তোমরা জানবে যে এটা তাদের কাঙ্ক্ষিত মুজিজা, অর্থাৎ সব নিদর্শন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো অতএব কোন নিদর্শন আসলে তোমরা যে বুঝবে, এটা কিভাবে বোঝা যাবে? তোমরা যে ঈমান আনবে এটা কিভাবে বুঝবো? ইন আন্নাহা ইযা জাআত, যতই নিদর্শন তাদের কাছে আসে, লা ইউমিনুন, তারা তো ঈমান আনে না। ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, ওয়া নুকাল্লিবু আর আমি ফিরিয়ে দিয়েছি আফিদাতাহুম, তাদের অন্তর, ও আবসারাহুম, এবং তাদের দৃষ্টি, কামা লাম ইউমিনু বিহি, যেমন করে তারা ঈমান আনে নাই আউওয়ালা মাররাহ, প্রথমবার তারা যেভাবে ঈমান আনে নাই, আমি তাদের অন্তর এবং তাদের দৃষ্টি যেভাবে অন্যদিকে ফিরিয়ে দিয়েছি, এই অনুরূপ যতই তাদের কাছে আয়াত আসুক না কেন, তাদের অন্তর ঠিকই অন্যদিকে ফেরানো অবস্থায় আছে। ওয়ানাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ওয়ানাযারুহুম, আর আমি তাদেরকে ছেড়ে দেব, ফি তুগয়ানিহিম, তাদের এই অবাধ্য আচরণের মধ্যে, ইয়ামাহুন, তারা উদ্বাস্ত হয়ে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে, পাগলের মতো তারা ঘুরে ঘুরে বেড়াতে থাকবে। আলহামদুলিল্লাহ, একটু বেশি কথা বলে মনে হয় আপনাদের বেশি সময় চলে গেল, আসলে কথা তো বলতে গেলে অনেক কথা আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যতগুলো বলি এখান থেকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ফায়দা দান করেন, তাহলে আজকের কথা আমরা বিশেষত বলেছিলাম আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, মনে রাখবেন। দেখি একটু সামারিটা একটু লেখেন তো, 2-3 মিনিট একটু সামারিটা লেখেন। প্রথমত আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, মানে ফার্স্ট টাইমে, প্রত্যেক সালাত ফার্স্ট টাইমে আদায় করা। দ্বিতীয়ত আমরা বলেছি রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে ফেলা, পসিবল হলে আসর থেকে মাগরিব, যদি এটা সম্ভব না হয়, কষ্ট হয়, তাহলে এশার আগে অবশ্যই। এটা আপনি পালন করেন, দেখবেন অনেক রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। তাহলে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, মাগরিব থেকে এশা, এর মাঝখানে খাবার নেওয়া, খাবার খেয়ে নেওয়া, রাতের খাবার তাড়াতাড়ি। এই আমিনুল লতিফ চৌধুরী আপা, তাড়াতাড়ি না, এশার আগে লেখেন, মাগরিব থেকে এশা, মাগরিব থেকে এশা। তারপরে তিন তিন নম্বরে লিখবেন তাড়াতাড়ি ঘুমানো, দ্রুত ঘুমানো। এই তিনটা কাজ, এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আমরা অনেক কামিয়াব হয়ে যাব। হ্যাঁ, তাহলে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, মাগরিবের পর খাবার খাওয়া, আর তাড়াতাড়ি ঘুমানো। যদি তাড়াতাড়ি ঘুমাতে পারি, তাহলে রাত যে আমাদের জন্য সাকিনা, সাকানা, প্রশান্তি আমাদের জন্য, এটা বোঝা যাবে, ফিল করা যাবে, নতুবা ফিল হবে না। নতুবা রাত যে আমাদের জন্য সাকিনা, এটা ফিল হবে না। জি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সপ্তম পারার ক্লাস শেষ হয়ে গেল। জুমাবার 21শে অগাস্ট, জুমাবার সকাল 6টা থেকে 7টা এই পারার চূড়ান্ত কুইজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাই অ্যাটেন্ড করবেন, প্রস্তুতি নেবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।